ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ তা নিয়ে সম্ভবত আজকেই একটা খুব ভালো আপডেট আসতে পারে, প্রবল সম্ভাবনা আছে। আমি ভিডিওটা এখন শুট করছি, হয়তো আজকে বিকেল বা রাতের দিকেই একটা ভালো আপডেট পাবার খুব সম্ভাবনা আছে। যদি সেরকম কোনো আপডেট আসে আমি কালকে আপনাদের নিশ্চয়ই সেটা জানাবো, এটা প্রথমে বলে রাখলাম। আশা করা যাচ্ছে নিয়োগ জটিলতা কাটিয়ে নিয়োগের ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আর এক পা এগিয়ে যাচ্ছে, অর্থাৎ শিক্ষা দপ্তর নিয়োগের ব্যাপারে সদিচ্ছা দেখাচ্ছে এবং নিয়োগের 11-12 সংক্রান্ত সম্ভবত একটি ভালো আপডেট আমরা আশা করছি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এইটুকু আগে প্রথমে জানিয়ে নিলাম। এবার আজকে দুটো বিষয় নিয়ে একটু বলবো যে ওবিসি জটটা কি তাহলে কাটতে চলেছে, তার একটা সিমটম পাওয়া যাচ্ছে একটা বিশেষ জায়গার। যা দেখলাম তাতে মনে হচ্ছে ওবিসি জটটা এই নিয়োগে অতটা প্রভাব নাও ফেলতে পারে। দেখুন, অনুমানের ভিত্তিতেই বলবো এটা, কিছু সিমটম দেখে। আর যেটা যে আপডেটটা পেলাম সেটা তো কালকে বলবোই। আর গ্রুপ সি নিয়োগ নিয়ে আপনাদের বহু জনের জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, খুব স্বাভাবিক, সেখানে বহু প্রার্থী আছেন। সেটা নিয়ে কিন্তু আমরা কেউ হয়তো আলোচনাই করছি না, তারা যোগ্যরা বেতনও পাচ্ছেন না, প্লাস ফ্রেশার ভাই বোনেরা তো আছেনই। সেই বিষয়েও কবে নিয়োগ হতে পারে, কি ইন্টারভিউর ব্যাপারটা কি হবে, আদৌ হবে কিনা, সেটা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমে ওবিসির যে ব্যাপারটা বললাম, যে ওবিসির প্রভাবটা এই নিয়োগে নাও পড়তে পারে, এটা আগেও বলেছি, কিন্তু অনেকটাই সদিচ্ছার উপর ডিপেন্ড করবে। ক্লারিফিকেশনটা দিলে ভালো হতো, তেমন ক্লারিফিকেশন নেই। যেটুকু আছে দেখুন সেখানে কিন্তু ধোঁয়াশা আছে। আপনারা একটা যুক্তিতে দেখাবেন, আমিও তার একটা বলবো, আরেকজন আর একটা বলবে, তর্ক বিতর্কে যাওয়াটা আমার উদ্দেশ্য নয়। যে বাঁকুড়া মেডিকেল কলেজে যে মেডিকেল ভেরিফিকেশন একাদশ দ্বাদশ স্তরের শিক্ষকদের এবং কিছু গ্রুপ সিডি আছে, সেটা কিন্তু আগে গুলিয়ে ফেলবেন না। এখানে 11-12 এর বহু অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন এই এসএলএসটি, তাদের পিপিআর এর পরে মেডিকেল ভেরিফিকেশনের নোটিশটা 12 তারিখে প্রকাশ হলো, তার ম্যাচিং অর্ডারটা 21 তারিখ গতকাল কিন্তু প্রকাশ করেছে বোর্ড শিক্ষা, যে আমাদের পর্ষদ আছে, মধ্যশিক্ষা পর্ষদ, সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে ম্যাচিং অর্ডার। এখানে বেশ কিছু প্রার্থীর নাম দেওয়া হয়েছে, তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে কিন্তু মেডিকেল ভেরিফিকেশন বা রিপোর্টটা হবে। ফলে এখান থেকে দুটো জিনিস সিমটম আমরা দেখতে পারি। এক হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা চলছে, এগুলো তো অনগোয়িং প্রসেস, আটকাচ্ছে না। দ্বিতীয় কথা, এখানে কিন্তু যদি ওবিসি জটের জন্য এটাকে বন্ধ করে দেওয়ার প্রবণতা থাকতো, তাহলে তো এইটাও থমকে যেত। এই মুহূর্তে 21 তারিখে বোর্ড অন্তত ম্যাচিং অর্ডার দিত না, দিলেও ওবিসি কোটায় যারা পেয়েছেন তারা বাদে বাকিদের হবে, এই ধরনের কোনো স্পেসিফিক বিষয় কিন্তু বলেনি। জেনারেল অন্যান্য যে নোটিশগুলো হয় তেমনই নোটিশ হচ্ছে। ফলে এখান থেকে কিন্তু আমরা আশার আলো কিছুটা হলেও দেখছি যে হয়তো এই অনগোয়িং নিয়োগটার মধ্যে ওবিসির প্রভাবটা পড়বে না। আর যদি বা পরেও নিয়োগ কিন্তু থমকে যাবে না, মানে বন্ধ হবে না, ডিলে হতে পারে মেবি, কিন্তু নিয়োগটা হবেই। এখনো কিন্তু স্কুল সার্ভিস কমিশন 31 আগস্টের মধ্যে নিয়োগটা করবে বলেই চেষ্টা চালাচ্ছে। জানি না নবম দশমের কতটা পেরে উঠবে, তো 11-12টা হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব 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 বেশি, যদি নতুন করে ডিপ্যান্ডেলের প্রশ্নটা না আসে। এই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি যে ওবিসির প্রভাবটা হয়তো নাও পড়তে পারে। দেখুন, এখানে খুব জোর দিয়ে হয়তো কথাটা বলছি এই জায়গাগুলো দেখে। এবং আর একটা বিষয় শিওর, যে নিয়োগের ব্যাপারে সদিচ্ছা কিন্তু দপ্তরের আছে, স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তরের আছে। ফলে তারা নিয়োগটা করতে চাইছেন বা এগিয়ে নিয়ে যেতে চাইছেন। সেকেন্ড যে জায়গাটা, গ্রুপ সিডি, এইটা নিয়ে আমরা হয়তো আলোচনাটাকে একদম বাদ দিয়ে দিয়েছি। ভাবুন, যোগ্যতার ভিত্তিতে গ্রুপ সি অথবা ডি পোস্টে যারা চাকরি পেয়েছেন, যাদের ওপর স্কুলগুলো বহুল অংশে ডিপেন্ড করে বিভিন্ন কাজগুলো, গ্রুপ সি দের হাতে যে কি পরিমাণ কাজের চাপ এখন একটা স্কুলে, এরা না থাকলে স্কুলগুলো সত্যিই চালানো কতটা দুষ্কর হয়তো আলোচনায় আসেই না। কারণ এত প্রকল্প, এত কিছু সব কিন্তু ক্লার্কদের উপরে ডিপেন্ড করে। এবং গ্রুপ ডি, তাদেরকে তো সম্মান জানাতে হয়, তারা স্কুলের গেট খোলা থেকে বন্ধ করা পর্যন্ত সমস্ত দায়িত্বটা এরা নিষ্ঠার সাথে পালন করে থাকেন আমাদের সহকর্মী হিসেবে। কিন্তু তাদের চাকরি গেছে, এই 2016 যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা নয়, তবু বেতন পাচ্ছেন, ইনারা বেতনটাও পাচ্ছে না। ভাবুন অবস্থাটা। আর ফ্রেশার ভাই বোনেদের পরীক্ষা দেওয়ার পরে কিন্তু কি হবে না হবে ঠিক নেই। দুটো তিনটে প্রশ্ন আছে। প্রথমত, রেজাল্ট কবে?
ইন্টারভিউ কবে হবে? আর গ্রুপ ডি তে কি তাহলে যে ইন্টারভিউ হবে না বলে শোনা যাচ্ছে, এবার হবে কি হবে? প্রথমেই বলছি যে আপনাদের রেজাল্ট খুব দ্রুততার সাথে প্রকাশিত হয়ে কিন্তু ভেরিফিকেশন শুরু হবে। 11-12 শেষ ল্যাপে চলে এসছে, কাউন্সেলিংটা হওয়ার সাথে সাথে 9-10 এর ভেরিফিকেশনের শেষ ল্যাপে আসলে আপনাদের শুরু হবে। আপনারা প্রস্তুত হন ইন্টারভিউর জন্য। আমি আপনাদের অনুরোধ করছি, যারা আছেন তারা ইন্টারভিউর জন্য প্রস্তুত হন, যাদের পরীক্ষা ভালো হয়েছে, সম্ভাবনা আছে যাদের। কারণ এরপরে ভেরিফিকেশনের ডকুমেন্টস গুলো রেডি রাখুন, খুব শিগগিরই আপনাদেরও কিন্তু শুরু হবে। দ্রুততার সাথে কিন্তু হচ্ছে, কারণ এরপরে কিন্তু নতুন নিয়োগ। অনেকে বলছেন আগে পারেন, আগে এসএলএসটি, এটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে বলবো। নিয়োগ কিন্তু অনেকগুলো এর পরবর্তীতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে সরকারের সামনে, মানে সরকারের উদ্দেশ্য রয়েছে, কমিশনের উদ্দেশ্য রয়েছে। ফলে এই নিয়োগটাকে আর খুব বেশি দূর টানবে না বলেই মনে হচ্ছে। ফলে গ্রুপ সি ডি কিন্তু খুব শিগগিরই রেজাল্ট, খুব দ্রুততার সাথে মাসখানিকের মধ্যেই কিন্তু আপনাদের প্রসিডিউরটা শুরু হয়ে যাবে, এটুকু নিশ্চিত থাকুন। প্রসিডিউর শুরু হবে, তাহলে তার আগে রেজাল্টটা বেরোতে হবে, সেই দিক থেকে বলছি। আর এই নিয়োগে আপনাদের বিজ্ঞপ্তিতে, গেজেটে তো ইন্টারভিউর কথা বলা আছে, পার্সোনালিটি টেস্টের কথা বলা আছে। ফলে সেটা কিন্তু আপনাদের হবে। এখনো পর্যন্ত এমন কোনো নোটিশ আসেনি যে এই নিয়োগে হবে, ইন্টারভিউ দিতে হবে না বা কিছু। ফলে আপনারা সেই প্রস্তুতিগুলো নিয়ে রাখুন, পরবর্তী ক্ষেত্রে হয়তো সেগুলো অ্যাপ্লাই হবে। এক্ষেত্রে এখনো অব্দি সেরকম কোনো নিশ্চিত তথ্য নেই। আর আপনাদের এই নিয়োগের ক্ষেত্রে, যেটা গ্রুপ সিডির ক্ষেত্রে, যে এই যে কবে হবে না হবে কি হবে, এটা নিয়ে একটা গড়িমসি চলছে। আর একটা যেটা প্রশ্ন, যে অভিজ্ঞতার 5 নম্বর যোগ্যরা কি পাবো, কি এটা বাতিল হবে? এখনো পর্যন্ত বাতিল হওয়ার কোনো জায়গা নেই। আপনাদেরও কিন্তু অভিজ্ঞতার নম্বর, যেটা 5 নম্বর পাবার কথা আছে, সেটা আপনারা কিন্তু পাবেন। আজকের ডেট অব্দি এই আপডেটটা আছে। ফলে আপনারাও কিন্তু প্রস্তুতি জোর কদমে শুরু করুন, দেরি না করে। এই দুটো বিষয় বলার ছিল। আর বললাম, আজকে একটি আপডেট যদি আসে, আমি আগামীকাল আপনাদের সাথে সেটা চেষ্টা করব যত দ্রুত সম্ভব শেয়ার করার। আমি আশা করছি ভালো কিছু এসএসসিটার জন্য আসে এবং নিয়োগটার দ্রুততা পাবে। দেখা যাক এরপরে কি আসে। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।